হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি বাসন্তী পূজাতে। আজকে বাসন্তী পূজার মহা অষ্টমী। আমার শ্বশুরবাড়ির মন্দিরেও কিন্তু খুব ধুমধাম করে বাসন্তী পূজা হয়। তো সেখানে আমি যেতে পারছি না, আমি এখন এখানেই যাচ্ছি। শরৎকালে যেমন শারদীয় পূজা হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালেও হয় বাসন্তী পূজা। বর্তমানে শারদীয় দুর্গাপূজার কাছে জৌলুস হারালেও আসলে বাসন্তী দুর্গাপূজাই হলো বাঙালির আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করে। বর্তমানে সেটা শরৎকালে আমরা যেটা ধুমধাম করে পালন করি, কিন্তু মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের পূজাই বাসন্তী পূজা এবং এটি দেবী দুর্গার মূলত পূজা। এবছর দেবী দুর্গার আগমন এবং গমন দুটোই হবে গজে। পুরাণ অনুসারে হাতি চড়ে দেবী দুর্গার আগমনকে শুভ মনে করা হয় এবং গমনকেও শুভ মনে করা হয়। এতে মর্ত্যবাসীর সৌভাগ্য ও সমৃদ্ধি হয়। তো দেখতেই পেলাম যে মন্দিরে পূজার অন্তে প্রসাদের সুব্যবস্থা রয়েছে। তো আমি এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। তো যাওয়ার বেলা মাকে একটু দেখে গেলাম, কালকে আমি আবার আসবো ঘুরতে। তো আজকে আমি চলে যাচ্ছি। আর আমার বাসা থেকে আমি রিক্সা নিয়ে এসেছিলাম, তো রিক্সাওয়ালা দাঁড়িয়েছিল, তো একটুখানি ঘুরে ছবি তুলে এখন আবার আমি চলে যাচ্ছি। আমি আসলে এই যে পূজা হয় এটা আমি জানতাম না, ফেসবুকে একটা পোস্টে দেখেছি যে এখানে পুজো হচ্ছে। তো পোস্টটা দেখে ভাবলাম আসি। আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, মায়ের সুতি শাড়ি পরতে খুব আরাম লাগে, এজন্য শাড়িটা পরে আজকে আমি পূজায় ঘুরলাম। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, আমার রিক্সা আনাই ছিল। গাইস, আমরা কিন্তু মন্দির থেকে খিচুড়ি পেয়েছি। তো আমি এখন এক প্যাকেট খিচুড়ি খাবো। আসলে ঠাকুরের প্রসাদ খিচুড়ি আমার খুব ভালো লাগে, আমার খিচুড়ি অনেক পছন্দ। তো দেখো, খিচুড়ির ভিতরে কিন্তু আমি একটা চুই পেয়েছি, আলুও পেয়েছি। খিচুড়িটা অনেক সুন্দর, ঘি দিয়ে রান্না করা। বাদাম খাচ্ছি। জয় মা বাসন্তী, জয় মা বাসন্তী। অনেক 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 ভালো খিচুড়ির প্রসাদ, আমার খুব পছন্দ। আমার মন্দিরের খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে, ঘি দিয়ে রান্না করা, খুব মজা হয়েছে। আসলে ঠাকুরের প্রসাদ, জানি না সামনের বছর খেতে পারবো কিনা, এই বছর খেয়ে নিই ঠাকুরের নামে। জয় মা বাসন্তী। তো আমার ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু জানাবে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি।